রুম্পা উইথ পিঙ্কি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যেহেতু স্যাটারডে ইভিনিং, তো আজকে দুজনেরই, আমার হাজবেন্ড ওর হাজবেন্ড দুজনেরই অফ আছে। সেই জন্য আমরা কোথায় যাচ্ছি বল? আমরা যাচ্ছি ঘুরতে, মানে রাতের ডিনারটা করতে। বাইরে একটু ঘুরবো ফিরবো আর ডিনারটা। প্রচন্ড ঠান্ডা পড়েছে, ওই জন্য বাইরে তো কোথাও ঘুরতে পারবো না, ছোট বাচ্চা আছে, ওই জন্য আমরা কোথাও একটা ডিনার করেই বাড়ি ফিরবো, ওটাই আমাদের কাছে আউটিং। তো চলো আমরা বেরোচ্ছি, আমরা রেডি হয়ে গেছি, তোমরা আমাদের সাথে থাকবে কিন্তু। হ্যাঁ, আর কি কি করছি না করছি দেখতে থাকো, ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বাই বাই, চলো বেরোনো যাক। আমাকে দেখতে দে। আমরা পৌঁছেই গেছি। তো আমরা যে রেস্টুরেন্টে ঢুকবো, এদিকে ওরা গাড়ি পার্ক করছিল বলে আমরা একটু দাঁড়িয়েছিলাম, ওরাও চলে এসেছে। এই রাংদে বাসন্তী ধাবাতে ঢুকবো। তো এই আউটলেটটা অনেকদিনই খুলেছে। আমার মেয়ের খুব ইচ্ছে ছিল এখানটায় আসা হয়নি। তো আজকে ভাবলাম তাহলে চলো এখানে ট্রাই করা যাক, নতুন, আমাদের কাছে নতুন আর কি। তো আমি একটু ছোট্ট করে রিভিউও দিয়ে দেবো। আমরা পৌঁছেও গেছি এখানে। মেয়ে এতক্ষণ একটু ঘ্যান ঘ্যান করছিল, তো এখানে এসে দেখলাম ঠিক হয়ে গেছে। মানে ও না গাড়িটা খুব একটা ভালো নিতে পারে না আর কি, 4 চাকায় ও ঠিক একটা খুব ভালোভাবে আসতে পারে না। তো যাই হোক এসেছে এখানে, এসে এবারে ও নিজেকে খুব ফ্রেশ লাগছে ওর। তো আমরা এবারে স্টার্টারটা নিয়েছিলাম, চিংকি চিলি চিকেন এরকম একটা কিছু নিয়েছিলাম স্টার্টারে। তো খুব একটা যে আমাদের ভালো লেগেছে তা নয়, দাম অনুযায়ী কোয়ান্টিটিটা খুবই কম ছিল। এরপরে আমরা মেন কোর্স অর্ডার করেছিলাম। এখানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, খুব মানে বাইরের থেকে যতটা সুন্দর লেগেছিল রেস্টুরেন্টটা, ততটাও যে বলবো তা নয়। এবং এরপরে আমাদের মেন কোর্সও চলে এসেছিলো। তো মেন কোর্সে আমরা নিয়েছিলাম হলো হান্ডি চিকেন, ভেজ ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিলি চিকেন আর গার্লিক নান, এগুলো আমরা নিয়েছিলাম। তো খেতে আমাদের ভালো লেগেছে, মানে প্রচণ্ড ভালো বা মানে খুব ভালো এটা আমি বলতে পারবো না, ভালো লেগেছে। কোয়ান্টিটি ছিল ভীষণই কম, দাম অনুযায়ী কোয়ান্টিটি অনেকটাই কম আর কি। মানে এক প্লেটে একজনের হওয়াটাই, মানে যারা একটু ফুডি তাদের পক্ষে একজনের হওয়াটা অনেকটাই চাপের, আর যারা নন ফুডি তাদের জন্য ঠিক আছে, মানে হয়েও হয়তো একটু এক্সট্রা হবে। এদিকে বাচ্চাও চলে এসেছি, পৌঁছেও গেছি, খাওয়া দাওয়া করে পেট একদম আমাদের ভর্তি হয়ে গেছে, ডিনার করে চলে এসেছি। খালি বাড়িতে এসে খেলে হলো ছোট মেয়ে, ওর জন্য ভাত রান্না করে রেখেছিলাম মাম্মাম, ও খেলো, কেন ও কোনো রেস্টুরেন্টের খাবার খাবে না। তো আজকের মতন সবাইকে গুড নাইট বলছি, টাটা বলছি। আর আমাদের পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। গুড নাইট। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর পরের ব্লগ নিয়ে আবার আমরা চলে আসছি কালকে। টিল দেন টাটা।